আমার এলাকার লোক বাড়ে সে শাখায় আসছে কোনটা তোমার বাড়ি। প্রতি বছর দেখা যায় যে এই যে বাণিজ্য মেলা হয় বা বই মেলা হয় মাস অবধি, মানে এটার জন্য একটু হলেও সময় নিয়ে বের হয়ে আসি। যেমন আমার হাজব্যান্ড, উনিও অনেক ব্যস্ত থাকে, সময় দেওয়া হয় না। এই মান্থ অব্দি দেখা যায় যে একটা ফেয়ারের জন্য, মানে বুক ফেয়ার হয়, এটার জন্য একটু একসাথে টাইম স্পেন্ড করা হয়, ঘোরা হয়, আসা হয়, ছবি তোলা হয়, এই আর কি, ভালোই লাগে। প্ল্যানিং ছিল বলতে যে যখন আমরা গত বছর এসেছিলাম, অনেক ভাইয়ারা পরিচিত ছিল যাদের কাছ থেকে আমরা বই পারচেস করেছি। তো এবারও এসে অনেকের সাথেই দেখা হয়েছে। জন্মই ঢাকা, ওরকম গ্রামের ভাষা ওরকম পারি না, তবে রংপুরে যে সকল ভাষাগুলো আছে, যেহেতু রংপুর বিভাগ, আমার এলাকার লোক বাড়ে তো এই সকল কথা আমাদের ওইদিকে মাতৃভাষা, যেগুলো একবারে আমার এলাকার লোক। যেমন আমাদেরকে কোনো মেহমান বাড়ি থেকে বলে শাকাই বাড়ি, মেহমান আসছে শাকাই আসছে। হ্যাঁ, মেহমানকে শাকাই বলে আমরা সম্বোধন করি আর কি আমাদের রংপুরে। তো ওরকম ভাষা আসলে সবগুলো পারি না, গ্রামে বাবা মা থাকে, ওনারা হয়তো বলতে পারে। ঢাকায় থাকি, এই যে শুদ্ধ ভাষা যেগুলো প্রচলিত আছে সেগুলো আমরা ইউজ করি। কোনটা তোমার বাড়ি, হ্যাঁ ওই শাখায় আসছে, এইগুলোই। কিছু কিছু তাছাড়া ওয়ার্ড আর কি জানি। ওরকম যাওয়া হয় বেড়াইতে বা ওরকমভাবে আমরা ভাষাটা চর্চা করি না। দেখা যাচ্ছে এখান থেকে যাচ্ছি, গ্রামের ভাষায় কথা বলছি, হয়তো বাবা মারা ওই ভাষায় কথা বলছে, কিন্তু আমরা ওরকম শিখছি না, জানছি না, বা জানার আগ্রহ করছি না, বা বলার চেষ্টাও করছি না। সবসময় যেভাবে প্রচলিত ভাষা বাংলা প্রচলিত, এই যে আমরা যেভাবে কথা বলতেছি, ফর্মালিটি মেনটেন করে এভাবেই কথা বলতেছি, বেশিরভাগ মানুষই কিন্তু এভাবে কথা বলতেছে। বাংলা যে মাতৃভাষা, যে সংস্কৃতি, যে ভাষাটা, সেটা আমরা কেউ প্রপারলি এখন ইউজ করি না। এক একজনের গ্রাম, বরিশাল, নোয়াখালী, আপনি যেখানেই বলবেন, রংপুর, এগুলো যে ভাষা, এই ভাষার ভিতরে যে একটা মাহাত্ম্য বা যে একটা আনন্দ, যে কি বলছে, কি শুনতে যাচ্ছি, অন্যরকম ভাষা শোনা যাচ্ছে। যেমন আমরা ঢাকায় ভাষায় মেহমান বলি, আমাদের রংপুরে বলে শাকাই, শাকাই বাড়ি আসছে, মেহমানরা আসছে। তো এটাই অন্যরকম শোনা যায়, ভাল লাগে। কিন্তু সেই ভাষাগুলো আমরা প্রচলিত করছি না। আমরা যে ঢাকার ভিতরে থাকতে, যে নদীর প্রবাহ যেভাবে চলতেছে, আমরা সেভাবে চলতেছি, অফিস করতেছি সেই শুদ্ধ ভাষায়, বাসার কথা বলতেছি সেই শুদ্ধ ভাষায়। তো আমরা জানি না, এগুলো হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর যে তথ্য প্রযুক্তির যুগ, মোবাইল, ফেসবুক, টোটালি হারিয়ে যাচ্ছে।